গন্ডগোল করে ফেলেছে বেটা, ভয়ে ঘাবড়ে পড়ে গেছে। তখন রাজা কি রকম বলছে দেখুন, সৈন্য সৈন্য আমি ভাবছি তোমার মায়না বাড়াইয়া দিব, কারণ তুমি অত্যন্ত চতুরের কাজ করিয়াছ। তুমি ওই দিক দিয়েই পালিয়ে যাও। যারা জুতো মারার কথা ভাবছিল তারা বলে আমাদেরকেই মারা দরকার। আরে এটা তো তার অভিনয়, ওই দিক দিয়ে পালাবার তার রাস্তা। এটা কিন্তু সেই প্লেয়ার করেনি, এটাই রাজা মানিয়ে দিল, বুঝতে দিল না ভুলটা। হ্যাঁ সৈন্য, তুমি ওই দিক দিয়েই পালিয়ে যাও, কারণ এই দিকে শত্রু আসিতেছে, তুমি ওই দিক দিয়েই চলিয়া যাও। হাততালি পড়ে গেল, যাত্রা হলো বলে তোদলা তো ভালো করেছে। হ্যাঁ, তাহলে দেখলেন তোদলাকে কে বাঁচালো? গুরু। হ্যাঁ ঠিক, আমরাও ওই রকম তোদলা, আসলে কিছুই পারি না, দীক্ষা দিলে মনে রাখি না, জপ করি না। গুরু বলে ভয় করিস না, একটু কর না, আমি বাকিটা সেরে দিই। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। গভীর রাত্রে সুভদ্রা দেবী ফুলের সাজি হাতে নিয়ে গঙ্গার ঘাটে গেলেন। ওগো সুরধনী গঙ্গা, ওগো ত্রিভুবন তারিণী গঙ্গা, ওগো মুনিজন কন্যা ভীষ্ম জননী গঙ্গা, তুমি কৃপা করো যেন আমার ব্রত পূর্ণ হয়, পরের জন্মে যেন স্বামী অর্জুনকে আবার পেতে পারি। হ্যাঁ, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, মা দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, মা দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ভগবতী গঙ্গে, ভগবতী গঙ্গে, জাহ্নবা দেবী তুমি ভগবতী গঙ্গে, জাহ্নবা দেবী তুমি ভগবতী গঙ্গে, ভীষ্ম জননী তুমি
জাহ্নবী গঙ্গে বিশ্বজননী তুমি জাহ্নবী গঙ্গে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে মাগো দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে সুরেশ্বরী ভগবতী গঙ্গে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে মা গঙ্গাকে প্রণাম করে সুভদ্রা দেবী যেই ঘাটে উঠতে গেল, কাকে বলা ছিল আপনারা কি ভুলেন? চিত্রসেন একবারে গাছ পড়ে যাবার মতো দুম করে পড়ে গেল। একবারে সুভদ্রা মায়ের দুটি পা জড়িয়ে ধরে, চরণ জড়িয়ে ধরে পড়ে আছে। আরে বাবা ওঠো, ও বাবা, সাধু বাবা, তুমি আমার বাবার মতো, তুমি মেয়ের পায়ে পড়লে কেন? ও বাবা, সে নড়েও না ছাড়েও না, কারণ গুরু তাকে বলে দিয়েছে যতক্ষণ না বলবে তুমি যা চাও তাই দেব, ততক্ষণ তুমি পড়ে থাকবে। হ্যাঁ, ততক্ষণ তুমি পড়ে থাকবে পাই। এখন সে জড়িয়ে ধরে পড়ে আছে। শেষকালে সুভদ্রা দেবী বলছেন, বাবা বাবা ছেড়ে দাও বাবা, তুমি কি কিছু চাও? আচ্ছা আমি কথা দিলাম, যা চাইবে আমি তাই দেব, যা চাইবে আমি তাই দেব। ছেড়ে দিল। ছেড়ে দিয়ে হাত জোড়ো করে উঠে বললেন, মা তুমি কিন্তু কথা দিলে, আমি যা চাইবো, কথা আর কোনোদিন খেলাপ হয় না, মিথ্যে কোনোদিন বলি না। বলো তুমি কি চাও? আগামীকাল মরে যাও, আমি বাঁচতে চাই, আপনি আমাকে বাঁচান। আরে সর্বনাশ, আপনি মরে যাবেন আর আমি বাঁচাবো কি করে? আপনি কথা দিয়েছেন যা চাইবো তাই দেবে, তাহলে আপনি দেবেন না, আমাকে বাঁচাবেন না, তাহলে তো আপনার ব্রত থাকবে না। তখন তার মনে পড়ে গেল গুরুদেব বলেছিল যে দান চাইলে না বলতে নেই, দেবে। তাহলে ইনি চাইছেন আমি দেব না, তাহলে তো ব্রত হবে না। আচ্ছা বাবা, আপনি এমনি এমনি মরে যাবেন না কেউ মারবে? বলে মারবে। বলে তার নাম বলুন, আমি কথা দিলাম, আপনাকে যখন কথা দিয়েছি তাকে মারব, আপনাকে বাঁচাবো, তার নাম বলুন। চিত্রসেন বলে নামটা একবার শুনুক, তারপরে দেবী কেমন থাকে দেখব। উনি তো জানেন না ভিতরের ঘটনা। হ্যাঁ, এই যে নারদ যে এত পাগ লাগিয়েছে উনি তো জানেন না। উনি দিব্যি বলে দিয়েছেন তার নাম বলুন, তাকে রাতের মধ্যে আমি মেরে আপনাকে বাঁচাবো। বলে তাহলে মা আমি বলি তার নাম? হ্যাঁ বলুন, তার নামটা বলুন। আগে তার নাম কৃষ্ণ। আচ্ছা আচ্ছা, কি নাম বললে? আর একবার বলুন। বলে কেন? কৃষ্ণ। ওরে সর্বনাশ রে, আরে কৃষ্ণ যে আমার দাদা, কৃষ্ণ আমার গুরু, কৃষ্ণ স্বয়ং ভগবান, তার সঙ্গে কে লড়াই করবে, তার বিরুদ্ধে কে কথা বলবে, এটা আগে বলো না কেন? চিত্রসেন বলে তুমিও তো আগে জিজ্ঞাসা করোনি, আমি কি করব? তুমি বললে যা চাইবো তাই দেব, তা আমি এই জন্য বলে ফেলেছি। এখন মা তাহলে কি হবে? আপনি কি পারবেন না? বলে কথা দিয়েছি, না রাখলে তো নরকে যাব, আবার ব্রত পূর্ণ হবে না, কি সর্বনাশ করেছি আমি। শেষকালে নারায়ণ 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 নারায়ণ। কি সুভদ্রা, তোমার ব্রত পূর্ণ হয়েছে? হ্যাঁ বলো। স্বয়ং দেবর্ষী নারদ এসে গেছে গঙ্গার ঘাটে। তখন সুভদ্রা দেবী বলছেন, আপনার মতো গুরু থাকলে কার সিদ্ধি হবেনি? আচ্ছা গুরুদেব, আমাকে 12টায় আসতে বলেছেন, এই ভদ্রলোককে কটা বলেছেন? বলে আমি ওকেও 12টা বলেছি। বলে ওকেও 12টা, আমাকেও 12টা, ব্যাপারটা কি? বলে তুই বলেছিলিস না মা যে এত রাত্রে দান কে চাইবে, কাকে দেব?
এই জন্য তো লোকটাকে পাঠিয়ে দিলাম, এর দানের দরকার আর তোর দান দেওয়া দরকার। তা তুই কথা দিয়েছিস? বলে কথা তো দিয়েছি গুরুদেব। আপনি বলুন তো, আপনি কি জানতেন না যে এনাকে কৃষ্ণ মারবে? বলে আলবাদ জানি, জানি বলেই তো কান টেনে মাথা লাগাচ্ছে। বলে তার মানে আপনি জেনে শুনে আমাদের ভাই বোনের মধ্যে একটা লড়াই বাঁধিয়ে দিচ্ছেন। বলে লড়াই না লাগলে জয় পরাজয় হবে কি করে? এখন তুমি বলো মা, তুমি কথা রাখবে? স্বামী নেবে না ভাই নেবে? যদি স্বামী চাও যুদ্ধ করতে হবে, আর যদি ভাই চাও তাহলে যুদ্ধের দরকার নাই, কৃষ্ণ পাবে, অর্জুনকে আর পাবে না। সুভদ্রা দেবী বললেন, নারী জাতির বিয়ে হয়ে গেলে তার স্বামীর চাইতে আর কেউ বড় না। তা আমি পরজন্মে স্বামীকেই চাই, দরকার হলে দাদার সঙ্গে যুদ্ধ আগামীকাল হবে। কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করবে? সুভদ্রা তুমি পারবে? বলে আপনি জানেন না, আমি যুদ্ধ করব কেন, আমার ঘরের লোককে লাগিয়ে দেবে। তো নারদ ঋষি বলছে অর্জুনের বন্ধু কৃষ্ণ, সে যুদ্ধ করবে কেন বন্ধুর সঙ্গে? বলে আপনি মেয়েদেরকে এখনো চেনেন, এমন ভাবে প্রস্তুত করব যুদ্ধ করতে বাধ্য হবে। বলো রাধা রানী কি? কিছু মনে করবেন না, প্রায় শেষ হয়ে গেল। এরপরে আপনারা রাসলীলা দেখবেন, পরবর্তী সুনামধন্য কীর্তনিয়া অপেক্ষা করছে। আমি শুধু আপনাদের একটা দুঃখের কথা চিন্তা করে ঔষধ দিয়ে যাব ভাবছি, দেবো না ছেড়ে দেব। আগে রোগের কথাটা বলি। মনে করুন এমন অনেক মায়েরা আছেন, তারা যেটা চায় স্বামী সেটা দেয়, যেটা বলে স্বামী সেটা মানে না। আমার কাছে এমন এক মাদলি আছে, আগামী কাল থেকেই কাজ করবে। দেব না ছেড়ে দেব? বাদ দিয়ে দিই নাকি? হ্যাঁ বলি, হ্যাঁ কাজে লাগবে। যারা আসেনি তাদেরকেও দিয়ে দেবেন, তাদেরও কাজে লাগবে। তবে আপনাদের স্বামীরা যদি এসে থাকে, ফেসে গেলেও ফেসে যেতে পারে, কারণ এটা তো তারাও জেনে নেবে। কি তবু বলে যাই নাকি? আর কোনোদিন আসি আর না আসি, আপনাদের একটা উপকার করে যাই, কোনো পয়সা কড়ি লাগবে না, এমনি পাবেন। দেখেন সুভদ্রা দেবী যেটা করছেন আপনারা ওটাই নেবেন, কাজ হয়ে যাবে। কি এই দেখুন, উনি বলেছেন নারদজিকে যে মেয়েরা কি না পারে, তো যে যুদ্ধ করবে না তাকে যুদ্ধ করাবো। দেখুন কাল সকালে যুদ্ধ কি হলো? আচ্ছা, রাত্রিবেলা মায়েরা আগে খেয়ে শুয়ে পড়ে না পুরুষেরা আগে খেয়ে শুয়ে পড়ে? এইটুকু বললেই হবে। মায়েরা আগে শুয়ে পড়ে, ছেলেরা আগে শুয়ে পড়ে। ছেলেরা কি বলবে? হ্যাঁ বলবে। এখন অনেক ছেলেকে সব ওই থালা বাসন মাজতে হয়, ধোয়াধুয়ি করতে হয়, মেয়েরাই শুয়ে পড়ে। আমার ঘরে ওখানে আছে, তুমি করো কাজকর্ম, কিছু করো না, তুমি ওইগুলো করো, আমি চাকরি সার্ভিস করি, তুমি আমার পয়সায় খাও, থালা ধো। যাকে ওরকম কোটা আছে, আপনাদের এখানে নাই, সেই ভালো। বলো রাধা রানী কি? তাহলে ওদিকের হলো কি? অর্জুন শুয়ে পড়েছে রাত্রিতে। এইবার সুভদ্রা দেবী সব কাজ গুছিয়ে, যেরকম আপনারা করেন প্রতিদিন, স্বামীর পদ সেবা করেন। আপনারা এমন হাসছেন যেন মনে হয় করেন না। আরে বাবা, অনেকে করেন না, আবার অনেকে তো করেন। করেন বলেই পৃথিবী আছে, এটা কিন্তু সত্য। হ্যাঁ, সকলেই একবারে জামা পরে শাড়ি সিঁদুর শাখা খুলে দেয়নি, এখনো এই ধর্মকে ধরে রেখেছে বলেই তো পৃথিবী আছে। হ্যাঁ, তা ভক্তমণ্ডলী মায়েরা সুভদ্রা দেবী পদসেবা করছেন, অর্জুনের পদসেবা, আর করতে করতেই সেই কাজটা চালু করেছে।
চোখে জল নেই, রস নেই, শুকনো হেঁচকি। মায়েদের কাছে এই এক ব্রহ্মাস্ত্র।